আদরে একটি সন্তান বেড়ে ওঠে সেই ছোটবেলা থেকে। আর সেই সন্তানের যত বয়স বাড়ে, এই মা বাবার অস্তিত্ব সারা জীবন সন্তানদের মনে থেকে যায়। সুতরাং সবার অস্তিত্ব মুছে গেলেও সেই ছেলে মেয়ের জীবনে মা বাবার গুরুত্ব, অস্তিত্ব একটা ছায়ার মতন মনে হয় বসবাস করে। আজ এসটিভি বাংলা থেকে আমি বনশ্রী এই মুহূর্তে এসটিভি বাংলা আপনাদের কাছে যে নিউজ পরিবেশন করবে সেখানে আমরা উপস্থিত হয়েছি কলকাতা অর্জুনপুর বাগুইহাটি অস্তিত্ব বৃদ্ধাবাসে। এর আগেও অস্তিত্ব বৃদ্ধাবাস আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, আর এসটিভি বাংলা প্রতিটা বৃদ্ধাবাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে হাজির করে। এটাও তার ব্যতিক্রম নয়। আজ অস্তিত্ব বৃদ্ধাবাসে উপস্থিত হওয়া হয়েছে। এখানে আরও কারা কারা নতুন মানুষজন এসেছে তাদের সাথে তো আমরা কথা বলবই, এবং এই অস্তিত্ব বৃদ্ধাবাসের নামকরণ কতদূর আরও সার্থক হলো সব কিছু শুনবো। তারা কতদিন ধরে আছেন, তাদের কেমন লাগছে, যারা এখানে থাকছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব, পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে দেখানো হবে। চোখ রাখতে ভুলবেন না, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এই অস্তিত্ব বৃদ্ধাবাস যিনি ম্যাডাম আছেন, ওনার মুখ থেকে যদি দু চার কথা না শুনি তাহলে তো হয় না। সুতরাং সরাসরি ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনবো। ম্যাডাম নমস্কার। নমস্কার, বলুন। এই যে হঠাৎ করে এই অস্তিত্ব বৃদ্ধাবাস, এই যে নামকরণ বা এইরকম একটা বৃদ্ধাবাস খোলার ভাবনা হঠাৎ করে মাথায় কেন এলো? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই ছোটোবেলা থেকেই বলতে পারো, মানে আমার খুব মানুষকে সেবা করা বা কার কিছু হলো সেইখানে গিয়ে, মানে আমি পারি না পারি যতটুকু সম্ভব তাকে সঙ্গ দেওয়া, বা তার রাস্তায় পড়ে থাকলেও বা কোথাও থাকলে আমি যখন কলেজ লাইফে ঘা হয়েছে আমি নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এসেছি। মানে এটা আমার যেন অটোমেটিক ওয়েতে চলে আসে, আমার ভালো লাগে, আমি এইটার মধ্যে আনন্দ খুঁজে পাই। লোকের পাশে থাকাটা আমার মনে হয় ঈশ্বর আমাকে চুজ করেছেন যে তুমি যাও এই কাজটা করো। তখন কাজটাকে আমার বিরক্ত মনে হয় না। আমার রাত 1টাতেই আসুক বা মধ্যরাত্রে আসুক কি ভোরবেলায় আসুক, আমার কাজ মনে হয় না। আমার মনে হয় আমার তো বার্তা পাঠিয়েছেন ঈশ্বর, পাশে গিয়ে দাঁড়ানো, তাহলে আমি যাই। বিরক্তি প্রকাশ করে নয়, আনন্দ সহকারে আমি যাই। এবং এই বৃদ্ধাবাসটা আমার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি অনেক বৃদ্ধাবাসের খবর শুনি, দেখি যে অনেক কষ্টে আছে। তো আমি ভাবি আমি একটা ছোট্ট প্রচেষ্টা করি না কেন, আমি যদি 10-15 জনকেও ভালো রাখতে পারি নিজের ঘরের মতন করে। আমি নিজের মা বাবাকে, আমার নিজের মা বাবা মারা গেছেন, তারা নেই, কিন্তু আমি মনে করি এরাই আমার মা, এরাই আমার বাবা, এরাই আছেন। আর এদের সঙ্গে আমি যখন একাত্মভাবে কথা বলি বা সব কিছু করি, তখন আমার মনে হয় আমি মায়ের কমটা অনেকটাই আমি ভুলে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই যে যারা এখানে থাকেন তাদের জন্য স্পেশাল কি কি অ্যাক্টিভিটিস রাখা হয়? স্পেশাল অ্যাক্টিভিটিস দেখুন, এখানে আমি তাদের লুডো কিনে দিয়েছি অবসর সময়, তারা তো আর দৌড়াদৌড়ি করতে পারবেন না। আমি বলেছি আন্তাক্ষরী খেলো, মাঝে মাঝে টিভি একদম এই হলরুমে লাগিয়ে দেওয়া হয়, বসে চাটা খেলো, পুরোনো দিনের গল্প করলো, লুডো খেললো, তারপরে আন্তাক্ষরী খেললো। এইভাবেই তারা জীবনটা কাটায়। আবার দেখুন, সবাই সব ধর্মের নয়, হ্যাঁ, সবাই সব ধর্মেরও কথা একটু কিন্তু শুনতে চায়। আমি আসলে এখানে একটু, কিন্তু আমি হচ্ছি খ্রিস্টান, সেহেতু আমি বাইবেলের কথা একটু বলি। এবং এই যে ভদ্রমহিলা আছেন এই পাশের ঘরে, বলে তুমি একটু তো বলে যাও তো, আমার শুনতে খুব ভাল লাগে। আবার গীতাও থেকে উনি আমাকে কিছু পাঠ করে, কারণ সব ধর্মই এক, সব ধর্মই কিন্তু একই কথা বলে, কিন্তু যে তুমি ঠিক থাকো।
আমরা অস্তিত্ব বৃদ্ধাবাসের একদম প্রথম রুমে প্রবেশ করেছি। কথা দিয়েছিলাম যে অস্তিত্ব বৃদ্ধাবাসে মানুষজন কেমন আছেন, কতদিন ধরে আছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করা হবে। তো আমি একদম প্রথম রুমে প্রবেশ করলাম এবং এখানে যিনি আছেন একজন মিষ্টি ঠাকুমাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে যে বই খোলা, মানে বইয়ের নেশা বোধহয় আছে, সেটা বলা যেতেই পারে। একটু শুনে নি ওনার মুখ থেকে। কেমন আছেন এই ঠান্ডায়? ভালো, একটু শরীরটা গন্ডগোল করছে। সারাদিন কিভাবে সময় কেটে যাচ্ছে? এই যে এই মোবাইলে এই সব করে কেটে যায় আর কি। আর এইখানকার পরিষেবা সম্বন্ধে কি বলবেন? আমার কাছে ভীষণ ভালো, এই মানে আমি এটাতে আছি, খুব ভালো, কোনো অসুবিধা আমার হয় না। খাওয়া দাওয়া বা রেগুলার ডায়েটের ব্যাপার, ডক্টর সব ভালো? সব কিছু। দর্শক বন্ধুরা, এই অস্তিত্ব বৃদ্ধাবাসের প্রতিটা রুম একদম খোলামেলা পরিবেশ যাকে বলা যায়, তার মধ্যে আর একটা পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ অনেকেই এই শান্তি, যেরকম মানসিক শান্তিটা দরকার পড়ে একটু শেষ বয়সে, সুতরাং একটা পরিষ্কার পরিচ্ছন্নতে যারা থাকতে ভালোবাসেন তাদের জন্য মনে হয় এই বেস্ট বৃদ্ধাবাস অস্তিত্ব বৃদ্ধাবাস। কেমন আছেন? এখানে ভালোই লাগছে, ভালো সব কিছুই, সিস্টেম সব কিছু ভালো, খাওয়া দাওয়া মানে সব নিয়মের মধ্যে। সারাদিন কিভাবে সময় কাটে? সারাদিন ওই যে টিভি দেখি, মোবাইল দেখি, হয়ে যায়। কোনো পেশার সাথে কি যুক্ত ছিলেন আগে? তো এইখানে তো অনেক মনে হয় বান্ধবীদের সাথে আলাপ হয়, গল্পগুজব, একসাথে সময় কাটে এইভাবে। আমার পাটা ভেঙে গেছে, তো এখন আমি উপরে যেতে পারি না। উপরে অনেকে আছে, আমি আর উনি গল্প করি। কেমন আছেন? ভালো শরীর টরীর সব ঠিকঠাক? আছি তো, ভালোই তো আছি দেখছি। তো সারাদিন কিভাবে সময় কেটে যায়? আমি খুব হাঁটা চলা করি, এই ভিতরেই খুব হাঁটা চলা করি। তারপরে ওনাকে একটু দেখি, ওনার কেউ নেই, পারে না করতে, একা একা, আমাকে একটু এটা ওটা করে দিই। আমার দুটো ছেলে বাইরে, একটা বম্বে একটা বিদেশে থাকে, আর বৌমারাও কাজকর্ম নিয়ে ব্যস্ত, নাতিরাও সব পড়াশোনা করে, চাকরি বাকরি করে, এই আছি আর কি। আমার স্বামীর জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আমি যেখানে ছিলাম সেখানে খাওয়া দাওয়া ভালো পেত না, আমার স্বামী খেতে খুব ভালোবাসে, তাই এখানে এসে ছোট ছেলে দিয়ে গেছে। হ্যাঁ, ছোট ছেলে খুবই যোগাযোগ করে, কিন্তু বেচারা সময় খুব কম। তো আপনি আপনার ছেলে নাতি নাতনির জন্য কি বলবেন, তারা যারা এই বার্তাটা যাতে মাঝে মধ্যে ভালো থাকুক সবসময়। এখানে কেন, ছেলেকেও বলি তোরা ভালো থাক বাবা। একটু মনে হয় না যে মাঝে মধ্যে আসুক? অবশ্যই মনে হয়। এখন আসতে না, বলবে মা আমার কলকাতা এখন কোনো কাজ নেই। এই যে কিছুদিন আগে ফোন করলো, বললো আমি দিল্লি গেছিলাম, আমেদাবাদে গেছিলাম, দেখলাম কাশছে আমি বললাম শরীরটা খারাপ, বললো মা ঠান্ডা, ওর মাঝে মাঝেই বেশ ঠান্ডা লেগে যায়, ব্যাস এই আর কি। কেমন আছেন? ভালো আছি। কতদিন হলো এখানে আছেন? এই বছরখানেক হবে। তো বাকি বৃদ্ধাবাসের থেকে এই বৃদ্ধাবাসের মানে কেমন মনে হয় থেকে? ভালো ভালো, এখানে স্টাফও ভালো, লোকজন যারা আছে তারাও ভালো, সকলেই মিলেমিশে থাকে, ঝগড়াঝাটি নেই। সারাদিন কিভাবে সময় কাটে? আমার সারাদিন সময় কাটে মোবাইল দেখে। টিভিটা আমি দিনের বেলা দেখি না, রাত্রেবেলা খুলি, এই আর শুয়ে বসে, কাজকর্ম তো কিছু নেই। আর এই যে শরীর বিষয়ে বা ডক্টর ফেসিলিটি, খাবার দাবার, এইগুলো এখানে কেমন? ডক্টর ফেসিলিটি ভালো, এবং ডক্টর যে সেও খুবই ভালো, তার ওষুধ আমি অনেকগুলো অসুখে ব্যবহার করে ভালো পেয়েছি। এখন তো সবাই কর্মব্যস্ত, তো সুতরাং সেখানে দাঁড়িয়ে কতবার আসা হয় দেখতে? আমি ওই মাসে একবার করে তো আসি, আমার খুব একটা আসা হয় না, কারণ কি আমার বাড়িতে আরও সব আছে, তো মাসে একবার করে তো আসি। এখানে কে কে আছেন আপনার? এখানে আমার মা আছে, আর ওই মাসিমা আছে, উনিও আমার রিলেটিভ হন। বৃদ্ধাবাসে এসে আমরা যে রুমে এখন প্রবেশ করেছি, এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সপরিবারে অংশগ্রহণ করার মতো একটা ব্যাপার। মানে এখানে যে ঠাকুমা আছেন, বোধহয় বাড়ির সবাই ওনার সাথে দেখা করতে এসেছেন। একে একে দু চার কথা তো একটু না শুনলে হয় না, তো তার আগে যিনি মেন মানুষ আছেন ওনার সাথে একটু কথা বলে নেব। কেমন আছেন? ভালো আছি। প্রথমেই মিষ্টি হাসি। শরীর টরীর সব ঠিকঠাক? ওই একটু ব্যথা এই চলছে আর কি।
আচ্ছা, এই যে সবাই যে এসেছে দেখতে, কেমন লাগছে? না, ভালো লাগছে, বাড়ির লোক আসলে একটু ভালোই লাগে। মনের আনন্দ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সবাই মিলে থাকি তো আনন্দ লাগে। আর এই যে অস্তিত্ব বৃদ্ধাবাসে কেমন পরিষেবা পান? ভালো, খুব এরা যত্নআত্তি করে। সারাদিন কিভাবে সময় কাটে? এই টিভি দেখি, গল্প করি, এই আর কি। আচ্ছা, এই যে রেখে গেছেন, মাঝে মাঝে কি আসা হয়? একদম একদম, মাসে দুবার তো অলমোস্ট আসা হয়ই। কতটা নিশ্চিন্ত বোধ করেন যে দিদা এখানে যে রয়েছে, অনেক বৃদ্ধাবাস রয়েছে, কিন্তু এই অস্তিত্ব বৃদ্ধাবাসে যে এসেছে থাকা হয়, কতটা মনে হয় যে না ঠিকঠাক? ওনারা আমাদেরকে সবসময় আপ টু ডেট রাখেন। হোয়াটসঅ্যাপে কখন কি টিফিন দেওয়া হয়, কখন কি হচ্ছে না হচ্ছে, সমস্ত ইনফরমেশান আমরা পাই। যখন কিছু প্রয়োজন পড়ে, আমরা আসতে না পারলেও যে কোনো সময় কুরিয়ার করে দিলে ওনারা রিসিভ করে ওনাদেরকে ঠিকভাবে দিয়ে যান, দায়িত্ব পালন করেন। এবং খাবারের অভ্যেসও খুব ভালো, যেমন আগের থেকে হেলথে ইমপ্রুভমেন্টও এসছে, পরিবেশটাও খুব ভালো বাড়ির মতো। এটাই এক কথায় অস্তিত্ব বৃদ্ধাবাসকে নিয়ে কি বলা যেতে পারে? আমার দেখা অন্যতম সেরা বৃদ্ধাবাস। বৃদ্ধাবাস বলাটা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি বাড়ির মতোই। অস্তিত্ব বৃদ্ধাবাসের প্রতিটা রুম আপনাদের সামনে দেখানো হলো, এবং একটা খালি রুম আপনাদের দেখানো হচ্ছে। তার কারণ এই রুমে কিন্তু প্রচণ্ড পয় পরিষ্কার একটা তো ব্যাপার রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিশ বেড রয়েছে, সাথে অ্যাটাচ বাথও রয়েছে, এবং ব্যালকনিটাও আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতিটা রুমেই কিন্তু সেটা আপনাদের দেখানো হচ্ছে। আর বিনোদনের জন্য কিন্তু এখানে টিভিটাও রয়েছে, কারণ যে সমস্ত বৃদ্ধারা এখানে থাকবেন তারা বাইরে অনেক সময় নাও বেরোতে পারেন, সুতরাং তারা ঘরে বসে এন্টারটেইন করার জন্য সেই টিভিটাও রয়েছে। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এখানে যে বৃদ্ধারা থাকেন, বয়সে এসে তাদের যে প্রতিদিনের রান্নার দায়িত্ব যে দিদি মেনটেন করেন, ওনার মুখ থেকে শুনে নিই যে কেমন খাবার দাবার রাখা হয়, আজ কি মেনু হয়েছে। সুতরাং সবটা একটু দিদির মুখ থেকে শুনবো। এইখানে কতদিন ধরে কাজে আছেন? আমি 1 মাস আছি। তো এই যে সবার জন্য রান্নার দায়িত্ব, প্রতিদিনের যে একটা ব্যাপার, কেমন লাগে? খুব সুন্দর লাগে, ভালো লাগে, পরিবেশটা ভালো, পছন্দ হয়েছে। প্রত্যেক দিন কি একই খাবার থাকে না ঘুরিয়ে ঘুরিয়ে রান্না দেওয়া হয়? কোথা থেকে আসছেন আপনি? আমি বর্ধমান। বর্ধমান থেকে। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি শরীর ঠিকঠাক থাকে? তো নিশ্চয়ই থাকবে। তো আপনি তো চাইবেন সবসময় পরিষ্কার থাকুক, নাকি? অবশ্যই। আচ্ছা, আর যাদের জন্য রান্না করছেন তাদেরকে রান্না করে আপনার কেমন লাগে? ওনাদেরকে খুব ভালোই লাগে। ভালোই লাগে, তারা বলে আজকে রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলে। হ্যাঁ, যে সারাদিন এখানে মেনটেনের দায়িত্বে রয়েছেন, যে সমস্ত ঠাকুমারা এখানে রয়েছেন, তাদের সমস্ত মেনটেন যিনি করেন, সেই দাদাকে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে একটু পরিষেবাগুলো শুনে নেব। দাদা, এখানে মূলত যারা থাকেন তাদেরকে সকাল থেকে রাত অবধি কী কী পরিষেবার মধ্যে রাখা? সকাল থেকে সাধারণত আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে চা আর বিস্কুট দিই। 9টা থেকে 9:30টার মধ্যে সকালের খাবার, সেটা কখনো চাউমিন, কখনো লুচি, চেঞ্জ থাকে। কোনো মেনু হিসাবে আমরা করি না, মেনু রাখলে একঘেয়েমি থাকে, ওই জন্য প্রত্যেকদিন চেঞ্জ করা থাকে। দুপুরবেলায় থাকে একটা ভাজা, এক ডাল, একটা তরকারি, মাছ অথবা ডিম। সপ্তাহে একদিন মাংস থাকে, কখনো কখনো 2 দিনও মাংসটা হয়। আর তার আগে আমাদের এখানে 11টা থেকে 11:30টার সময় একটা ফল দেওয়া হয়। বিকেলবেলায় চা বিস্কুট, সন্ধ্যাবেলায় একটা হালকা কিছু স্ন্যাক্স দেওয়া হয়। রাত্রেবেলায় নয়, সন্ধ্যাবেলায় একটা কিছু, মানে স্ন্যাক্সের কথা তো বললাম, স্ন্যাক্স দেওয়া হয়। আর রাত্রেবেলায় খাবার, সেটা কেউ কেউ ভাত খায়, কেউ রুটি খায়। দুধ ছানা প্রত্যেক দিনই থাকে, যে দুধ খায় সে দুধ খেতে পারে, যে ছানা খায় ছানা খেতে পারে। এই যে আপনার এত অল্প বয়সে এই বৃদ্ধদের সার্ভিস দিচ্ছেন, নিজেকে কেমন লাগে? নিজেকে প্রথম থেকেই ভালো লাগে, শুধু আজ বলেই না, যতদিন থেকে কাজ করছি এনাদের সাথেই আছি,
অবশ্যই ভালো লাগে, আমিও যেমন ভালোবাসি ওনারাও প্রত্যেকেই আমাকে ভালোভাবেই রাখে, কেয়ার করে। ম্যামের মুখ থেকে কিছু কথা আমরা শুনলাম, এবার স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার কাছ থেকে দু চার কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে বৃদ্ধাবাসে যারা আছেন, বাকি সব বৃদ্ধাবাসের থেকে এই বৃদ্ধাবাসকে আরও নতুনভাবে চেনা জানার কিংবা কোনো নতুন পরিকল্পনা কিছু কি আছে? ফার্স্ট হচ্ছে, আমি এটাকে বৃদ্ধাবাস তো মনে করি না, যেহেতু বয়স্করা থাকছে তাই বলা হচ্ছে বৃদ্ধাবাস। আমি মনে করি এটা নিজের বাড়ি, তো যারা এখানে থাকছে তাদেরকে আমি বাড়ির মতনই পরিবেশ দেবার এখানে সবাই চেষ্টা করে। আর সেকেন্ডলি আমি বলবো যে এই বৃদ্ধাবাস বা বাড়ি কিসের থেকে ডিফারেন্ট, বিকজ এখানকার মানুষজন আলাদা, মানুষজনের চিন্তাভাবনা আলাদা, সেই দিক থেকে এটা ডিফারেন্ট। এবার এই গত 1 বছর হলো এখানে বৃদ্ধাবাসটা আমরা স্টার্ট করেছি, ঈশ্বরের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এটা ঠিকঠাকই চলছে। তো আমি এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জানি তারা অসুবিধার মধ্যে থাকে, তো বৃদ্ধাবাস যখন চলে তাদের কথা ভেবে আমরা চিন্তাভাবনা করছিলাম যে তাদের জন্য যদি কিছু আমরা করতে পারি। অবশ্যই এখানে যারা থাকে তারা কিছু দিয়ে থাকে বা কিছু দেয় মান্থলি হিসাবে, সেই জায়গায় যদি আমরা কিছুটা অফার বলবো না, কিছুটা যদি সুযোগ সুবিধা দিতে পারি সাধারণ মানুষকে, সেই ক্ষেত্রে ভালো হবে। তো তাই জন্য আমাদের চিন্তাভাবনার করার পরে এই বর্ষ শেষের জন্য একটা খুব ভালো অফার বা পরিকল্পনা নিয়ে এসেছি। এখন যারা থাকছে তারা যে সমস্ত ফেসিলিটি পায়, খাওয়া দাওয়া, সুন্দর থাকার জায়গা, ডক্টরের পরিষেবা, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, এই সব রকমের পরিষেবাই দেওয়া হবে, কিন্তু একটু কম প্রাইসে। সেই কম প্রাইসে বলতে অফারটা হচ্ছে আগামী দিনে 31শে ডিসেম্বর 2025 মানে বর্ষশেষ 2025 পর্যন্ত যারা আসতে চাইবেন, কেউ যদি ট্রিপল শেয়ারিং রুমে থাকে তাদের প্রতি মাসে হচ্ছে 10,000 টাকা, আর নন রিফান্ডেবল ডিপোজিট হচ্ছে 30,000 টাকা। এটা হচ্ছে ট্রিপল শেয়ারিংয়ের জন্য। আর ডাবল শেয়ারিংয়ে হচ্ছে 12,500 টাকা প্রতি মাসে, তার সঙ্গে সঙ্গে নন রিফান্ডেবল ডিপোজিট 40,000 টাকা। এইখানে আমরা আরেকটা সুযোগ দিয়েছি বা সুবিধা দিয়েছি, এই 40,000 টাকা হতেই পারে যে কোনো মানুষের কাছে সেই মুহূর্তে নেই, তাদের দিতে একটু অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ইনস্টলমেন্টে 2 থেকে 3 ভাগে দিতে পারে। 2 রকমের ইনস্টলমেন্টও আছে। ফার্স্টে 20,000-এর সঙ্গে প্রথম মাসের ভাড়াটা দিয়ে দিল 12,500 টাকা, আর বাকি 20,000 1 মাস বা 2 মাস বাদে দিল। এটা একরকম। আর এক রকমও হতে পারে 20,000 প্লাস 12,500 দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে যে ব্যালেন্স 20,000 টাকাটা সেটা আগামী 4 মাসে ভাগ করে প্রতি মাসে 5,000 12,500-র সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। সো এটা বর্ষ শেষ পর্যন্ত সীমিত সময়ের অফার। এটা সর্বসাধারণের জন্য, শুধু যে মহিলা বা শুধু যে পুরুষ সেটা নয়, যে কোনো মানুষ এখানে আসতে চায় তারা এসে এখানে এই অফারটা নিতে পারে। আর বাকি যে অ্যাডভান্টেজ বা যা যা ফেসিলিটি পাওয়ার সে সমস্ত সেম থাকবে? সমস্ত কিছু সেম থাকবে। খাওয়া দাওয়া, থাকার জায়গা, কাপড় জামা ধুয়ে দেওয়ার ব্যবস্থা, ডক্টরি যে সমস্ত পরিকল্পনা বা চিকিৎসা আমাদের সাপ্তাহিক হয়, ডক্টর এসে নর্মাল হেলথ চেক আপ করে দিয়ে যায়, সমস্ত কিছু সেম থাকবে, আলাদা করে কিচ্ছু এখান থেকে কাটেল হবে না। সুতরাং বাড়ির মতো যদি থাকতে চান, মানসিক শান্তিকে কাছে পেতে চান, তাহলে আপনার জন্য সেরা একটা জায়গার নাম হতে চলেছে এই অস্তিত্ব বৃদ্ধাবাস। কিন্তু এখানে আসার জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা আপনাদের জন্য স্যারের মুখ থেকে একটু শুনে নেব। আমাদের রেজিস্টার্ড অ্যাড্রেস এখানকার হচ্ছে PD49 বাগুইহাটি অর্জুনপুর, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 7,59,000 7,59,000। আমাদের কন্ট্যাক্ট নাম্বার অনেক কটাই আছে। প্রথম কন্ট্যাক্ট নাম্বার আমার মায়ের দিচ্ছি 9874547264। তারপরে আমি আমার নাম্বারটা বলছি 9051259115। এই কাজে আমাদের সঙ্গে আমাদের পরিবারে আমার বাবাও আছেন, তো বাবা এই মুহূর্তে আজকে উপস্থিত হতে পারেনি এক বিশেষ কারণে। তার নাম্বার হচ্ছে 9874227755। আর এখানকার একজন প্রধান ব্যক্তি যে সমস্ত কিছু দেখাশোনা করে, হীরক, পুরো নাম হচ্ছে রিজাবুল মণ্ডল, তার নাম্বার হচ্ছে, তাকেও এখানে 24 ঘন্টাই পাওয়া যায়, সে 24 ঘন্টা থাকে,
তার নাম্বার হচ্ছে 9679769901। আজ এই রকমই একটা বৃদ্ধাবাসের যে নামকরণ হতে পারে, যে অস্তিত্ব বৃদ্ধাবাস, সেটা নিজের চোখে না দেখলে আপনারা ভাবতে পারবেন না। সুতরাং এই যে স্যার এবং ম্যাডামের ছত্রছায়ায় যদি থাকতে হয়, আজীবন যদি ভালো থাকতে হয়, তাহলে আপনারা আর বাড়িতে বসে অপেক্ষা না করে বাড়ির মতন একটা পরিবেশ পাচ্ছেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ফ্যাক্টর। সুতরাং আপনারা সকলেই এখানে চলে আসুন এবং সপরিবারে এখানে প্রচুর বান্ধবীদের আপনারা পাবেন। সুতরাং একটা মজা আড্ডা দেওয়ার, একটা গল্পগুজব এবং আজীবন ভালো থাকার একটাই নাম, অস্তিত্ব বৃদ্ধাবাস। আর স্পেশাল অফারটা নিতে আজই সোজা বুক করুন নিজের নামটা। তো সুতরাং সোজা চলে আসুন এই অস্তিত্ব বৃদ্ধাবাসে। সুতরাং এসটিভি বাংলা সর্বদাই আপনাদের জন্য নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য হাজির করে, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা চলে এসেছিলাম অস্তিত্ব বৃদ্ধাবাসে। সুতরাং এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আমাদের সাথে থাকুন সকলে, ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।